পাতা নম্বর 4 দেখো, কোষে দেখি 1.1। প্রথমের দিকে কতকগুলো লিখিত অঙ্ক দেওয়া হয়েছে, 8খানা। তারপরে সরল করো, ভগ্নাংশের বা দশমিকের গুণ ভাগ এইসবই দেওয়া হয়েছে। তা আমি কয়েকটা করে দেবো। প্রথম আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3-এর অঙ্কটা একটু দেখো। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তার মানে 3 দিনে কত কত অংশ করে কাজ উনি শেষ করেছেন সেটা দেওয়া আছে, এবং সেখান থেকে মোট জানতে চাওয়া হয়েছে কতটা কাজ উনি 3 দিনে করেছেন। তোমরা জানো মোট মানে যোগ। তাহলে এই যে 3টে ভগ্নাংশ সংখ্যা দেওয়া হয়েছে, এই 3টে ভগ্নাংশের প্রথম যোগ করব। তাহলে লিখে ফেলি। গণেশবাবু তিন দিনে মোট কাজ শেষ করেছেন যোগ করব এবারে। 3/14 যোগ 4/7 যোগ 1/21। এবারে হরগুলোর লসাগু করব, তাই তো। লিখছি 14, 7, 21। 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, আর যাচ্ছে না। তার মানে লসাগু কত হলো? 7 × 2 × 3। 7 দুগুণে 14, 3 14 কত? 42। এই হলো লসাগু। তাহলে সমান দিই, লিখে ফেলি। তার মানে 3 14 42, 3 3 9 যুক্ত 42কে 7 দিয়ে ভাগ করছিস, 7 6 42, 4 6 24 যুক্ত 21 দুগুণে 42, 2 একে 2। তাহলে হলো 24 আর 2 26 আর 9 35 বাই 42। এটাকে লঘিষ্ঠ আকার করে নিচ্ছি। 7 6 42, 5 7 35, 5/6 এত অংশ। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কতটা কাজ শেষ করেছেন সেটা পেয়ে গেলাম। এইবারে পরবর্তী যেটা জানতে চেয়েছে, এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে, মনে করি মোট কাজ সমান 1 অংশ। এই জাতীয় অঙ্ক থাকলে এই জিনিসটা ধরে নিতে হয়। মোট কাজ 1 অংশ ধরে নিলাম। এইবারে বলেছে এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে এখনো বাকি আছে 1 বিযুক্ত
বিয়োগ চিহ্ন 5/6, লসাগু করলাম 6, 6 মাইনাস 5/6, তার মানে 1/6 অংশ। উত্তরটা তাহলে লিখেই দিই। উত্তর কি লিখবে? গণেশবাবু 3 দিনে মোট 5/6 অংশ কাজ শেষ করেছেন ও এখনো 1/6 অংশ কাজ বাকি আছে। তাহলে এই হলো আমাদের অঙ্কের উত্তর। এইবারে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 8। 8-এর অঙ্কটা দেখো। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাও। প্রথমে অঙ্কটা করব, তারপর চিত্রের সাহায্যে দেখাবো। তো এই অঙ্কেও প্রথমে ধরে নিতে হবে অনিতাদির মোট জমি হচ্ছে 1 অংশ। তাহলে লিখে ফেলছি। মনে করি অনিতাদির মোট জমির পরিমাণ সমান 1 অংশ হলো। সেই জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে এই জমির অর্ধেক কত বার করব? তার মোট জমির অর্ধেক সমান 1 গণিত অর্ধেক মানে হাফ, 1/2 অংশ হলো। এইবারে বলছে এর 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে তার ভাই পেল জমির হাফ গুণ চিহ্ন 7/8 অংশ সমান 7/8 দুগুণে 16 অংশ। ঠিক আছে। এবার বলছে বাকি জমিটা তাহলে বার করে ফেলি। বাকি জমি তার মানে মোট থেকে 7/16টা বাদ দেবো। 1 বিযুক্ত 7/16 সমান লসাগু 16 বিযুক্ত 7, 16 থেকে 7 বাদ দিলে 9/16 অংশ। বাকি জমি বেরিয়ে গেছে। এই জমিটা কি করছেন না 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছেন। তার মানে 3 ছেলে এই জমিটা সমান ভাগে ভাগ করে দেবেন আর কি 3 ছেলেকে। তার মানে এটা ভাজিত 3। তাহলে প্রত্যেক ছেলে পাবে
9/16 ভাজিত 3, 9/16 ভাজিত 3, তার মানে গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে 1/3, 3 মানে 3/1, অতএব উল্টে গেলে 1/3। কাটাকুটি করছি, 3 তিরিকে 9 সমান 3/16 অংশ। এবারে উত্তরটা তাহলে লিখে ফেলি। উত্তর লিখব, প্রত্যেক ছেলে তিন বাই 16 অংশ জমি পেল। ঠিক আছে, এর পরবর্তী ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে সেটা একটা চিত্রের সাহায্যে দেখাও। চিত্রটা তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি হাত দিয়ে এঁকে মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি। তার মানে ধরো একটা 16টা ভাগ করতে হবে, এরকম একটা বক্সই আমি আঁকছি, বর্গক্ষেত্রের মতো, মাঝখান দিয়ে কাটলাম, তার মানে ভাগ হলো আমার 16টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এর মধ্যে 3টেকে আমি সেট দিয়ে দেবো, পাশাপাশি দিচ্ছি 3টে। তাহলে এটা হলো মোট জমি, আর প্রত্যেকটা ছেলে পাচ্ছে এই পরিমাণ। তাহলে এরমভাবে একটা চিহ্ন দিয়ে দিতে পারো, প্রত্যেক ছেলের প্রাপ্য অংশ। এর পরবর্তী একটা অঙ্ক করব, সেটা 9-এর 5। সরল করি, অঙ্কটাকে টুকে ফেলি আগে। দশমিকের সরল 0.07 গুণ চিহ্ন 0.2 গুণ চিহ্ন 0.5। গুণটা তাহলে করতে হবে 0.07 গুণিত 0.2, প্লেন গুণ করব 7 দুগুণে 14। দশমিক মানে কীভাবে বসাবো দেখো, 2-এর এক ঘরে আগে দশমিক আছে, আর এখানে 7-এর 2 ঘর, তার মানে 2 আর 1-এ 3, 3 ঘরের পর দশমিক বসবে, 1 2, এখানে একটা 0 বসালাম, দশমিক বসে গেল। তারপর এইবারে সেটাকে আবার গুণ করতে হবে, তার মানে 0.014 গুণ চিহ্ন 0.5 এই গুণটার জন্য। তার মানে আমি লিখছি এই গুণটার জন্য দেখো 70 হলো, কিন্তু দশমিকটা কি করে বসাবো, 5-এর এক ঘর এইটার, আর এটা 3 ঘর, তার মানে 4, 3 আর 1-এ 4, 1 2 3 4, 0 বসিয়ে নিলাম, বাঁ দিকে দুটো দশমিক দিলাম, তার মানে দাঁড়ালো কি। আরেকটা জিনিস দেখো, দশমিকের একদম লাস্ট শেষে একটা দশমিক মানে 0 আছে, ডান দিকে 0টা আমরা নাও লিখতে পারি, তার মানে যা গুণ করে আমাদের দাঁড়াচ্ছে 0.007। এই হলো দশমিকের গুণ সরল। এরপর যে অঙ্কটা করব সেটা হলো 10-এর 1। লিখছি
10-এর 1-একটা। এটাও সরল করো, এখানে আছে ভাগ, ভগ্নাংশের ভাগ। 3/3/4 ভাগ চিহ্ন 2/1/2। এখানে দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, দুটোই দেওয়া আছে। তাহলে মিশ্র থেকে প্রথমে আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 3×4 12, 12 আর 3 15, 15/4 ভাগ চিহ্নই দিলাম। এটাকেও মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 2 2 4 আর 1 5, 5/2 লিখি। 15/4 ভাগটাকে এবারে গুণ করে উল্টিয়ে নেব, 2/5। এখানে কাটাকুটি হবে, 2 1 2, 2 2 4, 5 1 5, 5 3 15। তার মানে দাঁড়াচ্ছে 3/2। কিন্তু 3/2টা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি মিশ্রতে নিয়ে যাব। তার মানে দাঁড়াচ্ছে 1/1/2। এটাই হচ্ছে আমাদের উত্তর।